আসসালামু আলাইকুম। জামাতের সাথে জোটে চলে গেল কে? এনসিপি। যে এনসিপি কে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের সময় তারা প্রথম সারিতে ছিল, অর্থাৎ প্রথম সারিতে থেকে আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। আর সেই এনসিপি বর্তমানে জোট গঠন করেছে কার সাথে? জামাতের সাথে। অনেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা তুলতেছেন এবং অনেকে বলতেছেন যে এরা আসলে আগে থেকেই জামাতের সাথে যুক্ত ছিল, কিন্তু শুধু নামে মাত্র চেঞ্জ ছিল যে এরা আসলে এনসিপি। কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জামাতের সাথে এনসিপি জোট গঠন করলো, এর আগে কি এই জামাতকে রেখে কি এনসিপি বিএনপির সাথে কথা বলেনি? অবশ্যই বলেছে, কিন্তু বিএনপির সাথে হয়তো তারা ডিসিশনে আসতে পারেনি, কিন্তু জামাতের সাথে কথা বলে তারা ডিসিশনে এসেছে। কিন্তু সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে যে এই যে এনসিপি প্রথম সারির সমন্বয়কদের নিয়ে দলটি গঠিত। এখন এই দলটা যাদের সাথেই যুক্ত হবে, জামাত বিএনপি যেটার সাথে যুক্ত হবে, ইদানিং হয়তো এই যে জামাতের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এরা যাদের সাথে যুক্ত হবে সেই দলটা কি এমনটা ভাবতে পারে যে জামাতে ইসলামের এখন নির্বাচন ক্যাম্পেইন এর মূল আকর্ষণ হবে কে? এনসিপি। এবং জামাত বলবে জুলাইয়ের ফ্রন্ট লাইনাররা আমাদের সাথে আছে। এনসিপি জামাত এর দাবার গুটিতে পরিণত হয়েছে, এটা অনেকেই কিন্তু প্রশ্ন কিন্তু করতে পারে। কিন্তু আসলে কি এমনটা? জামাত কি কখনো এমনটাই দাবি করবে যে এনসিপিরা তো আমাদের সাথেই রয়েছে, যারা জুলাইয়ের সময় প্রথম সারিতে অবস্থান করে আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে? তবে আসলে কি এই খ্যাতিটা কি কখনো জামাতকে দাবি করবে এনসিপি কে সাথে নিয়ে? তবে অবশ্যই কিছুটা হলেও এনসিপির কারণে জামাত কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে। বিশেষ করে যেমন এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হলো, আর এই মূল ভূমিকাটাই ছিল কাদের? এই প্রথম সারির সমন্বয়কদের। আর এই দলটা যেহেতু জামাতের সাথে যেহেতু জোট গঠন করেছে, অবশ্যই সেটা জামাতের জন্য ভালো। তবে এখন অনেকেই আর কি বলবে জানেন? নিজস্ব স্বীকৃতি বলতে আর কিছুই রইল না কার? এনসিপির। তাদের কাছ থেকে জনগণ একটি নতুন রাজনৈতিক ইস্টাবলিশমেন্টের আশা দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এমনটা করতে পারলো না। এটা কিন্তু রিয়েল যে এই এনসিপির কাছে কিন্তু জনগণ কিন্তু অনেক কিছুই কিন্তু চেয়েছিল, আর সেটা হয়তো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হওয়ার এইভাবেই হয়তো মানুষ চেয়েছিল অনেকেই। কিন্তু এখন দেখেন এই যে এনসিপি জামাতের সাথে যুক্ত হয়ে গেল, এই যুক্ত হওয়ার ফলে এখন এনসিপি কে নিয়ে নানা ধরনের কিন্তু নেগোসিয়েশন সৃষ্টি হচ্ছে কাদের মাঝে? সাধারণ মানুষের মাঝে। এবং অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে পারে, কিন্তু যেটাই হোক না কেন এনসিপির কিছু কিছু যারা প্রথম সারির যারা সমন্বয়ক, বড় বড় নেতা যারা রয়েছেন, তারা আসলে অনেকেই কিন্তু এই দেশের জন্য কিন্তু এখনো কিন্তু কাজ করতেছেন, এবং তারা বরাবরই তখন যে অবস্থানে ছিল এখনো কিন্তু সেই অবস্থানেই রয়েছে। এখন তাদের দলের ভালোর জন্য এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই তারা ডিসিশন নিতে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। এখন এমন বিষয় যে জামাতের সাথে যাওয়ার কারণে এখন হয়তো অনেকেই তাদেরকে অপছন্দ করতে পারে, এবং এটা যদি বিএনপির সাথে যদি মানে তারা যদি জোট গঠন করতো, অনেকেই হয়তো তাদেরকে অন্যভাবে নিত। এটা আসলে যেই পক্ষের সাথেই যাক না কেন, দুই পক্ষের সাথে যুক্ত হলেও কেউ না কেউ অবশ্যই খারাপ চোখে তাদেরকে দেখতই। তবে যেটাই হোক, জামাতের সাথে যেহেতু জোটে গিয়েছে, তবে অবশ্যই জামাত একটু হলেও এনসিপি কে নিয়ে অনেক দূর এগোতে পারবে এবং জামাত অবশ্যই অনেক সুযোগ সুবিধা পাবে। তবে আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন।